মেহের আফরোজ শাওনের এই গর্হিত মন্তব্য আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। আপনারা জানেন, গত 3 দিন আগে ভারতে পলাতক পতিত স্বৈরাচারী হাসিনা ভারতের একটি মিডিয়াতে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এ বছরের মধ্যেই তিনি নাকি বাংলাদেশে ফিরবেন, এবং সেই বক্তব্য দেওয়ার মাত্র 3 দিনের মাথায় জুলাইয়ের প্রথম প্রহরে বা প্রথম দিনে এই হাসিনার এক্সটেনশন মেহের আফরোজ শাওন এখানে বসে বললেন যে তিনি কার্যত যেটা বলতে চাইলেন যে তিনিও জুলাই সিডিআই, অর্থাৎ এই বক্তব্য হচ্ছে হাসিনার ওই বক্তব্যের ধারাবাহিকতা। হাসিনার ওই বক্তব্যের কারণে এই দুঃসাহস মেহের আফরোজ শাওন এখানে দেখিয়েছে। অর্থাৎ হাসিনার বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে একটি গ্যাঞ্জাম সৃষ্টির লক্ষ্যে, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে, মব উস্কে দেওয়ার লক্ষ্যে, বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মেহের আফরোজ শাওন এই বক্তব্য দিয়েছে, এবং আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে মূলত তিনি এই বক্তব্য জাতির সামনে হাজির করেছেন। এই বক্তব্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের গুপ্ত বাহিনী, হেলমেট বাহিনী, বট বাহিনী দিয়ে থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষ থেকে এই ধরনের গর্হিত মন্তব্য কোনোভাবেই আসতে পারে না। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকের এই সংবাদ সম্মেলনকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাই যে মেহের আফরোজ শাওনের মতো দুর্বৃত্তকে বাংলাদেশের সকল মিডিয়া এবং সকল প্রতিষ্ঠান থেকে সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। যদি বয়কট করা না হয়, ইনিয়ে বিনিয়ে নানা ঢঙে তাকে যদি মিডিয়াতে স্থান দেওয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে সেমিনারে স্থান দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জুলাইপন্থী মানুষজন যদি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা যদি আইনের শাসন না থাকার প্রেক্ষিতে মবের দিকে ধাবিত হয়, তখন কিন্তু সেই মব বাংলাদেশের সরকার, বিএনপি সরকার কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং তখন মব বলে ওই বিক্ষুব্ধ জনতাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য বর্তমান সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই পাগলকে আপনারা জেলে ভরুন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, অথবা এমন ব্যবস্থা এস্টাবলিশ করুন যাতে তিনি এই মুখের লাগাম আর খুলতে না পারেন। তার মুখ কস্টেপ দিয়ে বন্ধ করে দিতে হবে। যদি তিনি জেলেও না থাকেন, বাইরেও থাকেন, তিনি যাতে কোনো ধরনের মন্তব্য, সামাজিক সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে পারেন, সেই ব্যাপারে সরকারকে সজাগ দৃষ্টি গ্রহণ করার অনুরোধ আমরা করছি। এই মেহের আফরোজ শাওন, এই কালচারাল ফ্যাসিস্ট, জুলাই গণঅভ্যুত্থানের পরেও নানা বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে ইন্টারিম সরকারের আমলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে একবার গ্রেফতার হয়েছিল। নানা গুঞ্জন আছে তৎকালীন সরকারে তার অনেক ঘনিষ্ঠজন নাকি ছিল, অথবা তৎকালীন সময়ে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার, রিফাইন্ড আওয়ামী লীগ বিনির্মাণ করার একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে তিনি ছিলেন। এ কারণে ইন্টারিম সরকার কোনো অদৃশ্য চাপের কারণে তাকে কিন্তু তখন মুক্ত করে দিয়েছিল। সেদিন যদি তাকে মুক্ত করা না হতো, তাহলে কিন্তু আজকে তিনি এই ধরনের গর্হিত মন্তব্য করতে পারতেন না। বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগ প্রশ্নে বর্তমান সরকারের ঢিলে ঢালা অবস্থানের কারণে এই ধরনের কালচারাল ফ্যাসিস্টরা আবার ফুলে ফেঁসে উঠেছে। তারা জুলাইয়ের প্রথম দিনেই জুলাইকে অ্যাটাক করেছে, এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন দেখা যাচ্ছে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই সরকারকে, আপনারা কিন্তু জুলাইয়ের রক্তের উপর নির্ভর করে এই সরকার গঠন করেছেন। আপনারা যদি আপনাদের রুট ভুলে যান, এই জুলাই যোদ্ধারা তারা কিন্তু ঘরে ফিরে গিয়েছে, কিন্তু তাদের মনের মধ্যে যে আক্রোশ রয়েছে, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না করেন, সেই পথে যদি না হাঁটেন, আপনাদের ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামানোর জন্য কিন্তু এরা এক বিন্দু ভাববে না। তারা কিন্তু এ ব্যাপারে পুরোপুরি প্রস্তুত আছে। জুলাই যোদ্ধারা শুধুমাত্র মনে করেন বাংলাদেশকে একটি স্থিতিশীল বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া জরুরি। এই জন্যই কিন্তু তারেক রহমানের প্রতি অকুণ্ঠ সমর্থন তারা দিয়ে যাচ্ছেন। তার মানে এই নয় কিয়ামত পর্যন্ত তারা এই সমর্থন দিয়ে যাবেন। ফলে আমরা মনে করি সরকারকে, বিশেষ করে কালচারাল মিনিস্ট্রি এবং তারেক রহমান, এই ব্যাপারে
দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করবেন।